যদি তারা তাদেরকে না শুধরায়, তারা যদি আবার গুম খুন এবং দলীয় আধিপত্যের জন্য তারা যদি খুনাখুনি বন্ধ না করে, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে জনগণ তাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন খলিফা হিসাবে। আমি শুধু হাত পা বিশিষ্ট একজন মানুষ না, আমি পৃথিবীতে এসেছি আমার নিজস্ব পরিচয়ে। সেই পরিচয় হচ্ছে আমি খলিফা। খলিফা মানে হচ্ছে আমি নেতা। নেতা মানে হচ্ছে আমি এই সমাজের, আমি এই দুনিয়ার পরিচালক। আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব দিয়েছে আমি সে দায়িত্ব পালন করব। আমরা বিশ্বাস করি বাংলাদেশে যে গত 17 বছর যে দুঃশাসন হয়েছে, এই দুঃশাসন ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অপসারণ করেছি। আমরা বাংলাদেশে নতুন করে আর কোন দুঃশাসন আবার আমাদের উপর চেপে বসুক, কোন ফেরাউনি কোন ফ্যাসিস্ট শক্তি আবার আমাদের উপরে চেপে বসুক, আমরা ছাত্র জনতা এই বাংলাদেশের জনগণ আমাদের রক্ত থাকতে আমরা তা হতে দিব না। জাতীয় নাগরিক পার্টি গণ আন্দোলনে ভোটের মাঠে কি ভূমিকা রাখে সেটা বড় কথা নয়, তবে আমি আজকে স্পষ্ট করে যাচ্ছি, জাতীয় নাগরিক পার্টি থেকে যে সমস্ত তরুণ যারা জুলাই বিপ্লব করেছে তারা জীবিত থাকতে এই বাংলাদেশে নতুন করে কাউকে আর শেখ হাসিনা হতে দেওয়া হবে না। নতুন করে কাউকে আর নব্য আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। তাদেরকে যদি তারা তাদেরকে না শুধরায়, তারা যদি আবার গুম খুন এবং দলীয় আধিপত্যের জন্য তারা যদি খুনাখুনি বন্ধ না করে, আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে জনগণ তাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের যে জুলাই আন্দোলন হয়েছে, এই বিচারকে বাধাগ্রস্ত করার জন্য একটি পক্ষ ডিসেম্বরে ইলেকশন চায় বলে সারাদিন জিকির করছে, অথচ তারা গুম খুন টেন্ডারবাজি করে তাদের দলের নেতা কর্মী 130 জনকে তারা খুন করেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশে এই সমস্ত খুনের রাজনীতি আর চলবে না। প্রিয় উপস্থিতি, আজকে আর কথা বাড়াবো না। সকলকে বলবো আমাদের পরবর্তী দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ।